আসসালামু আলাইকুম। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানিগুলো গরম করা শুরু করল। পানির তাপমাত্রা যত বৃদ্ধি হতে থাকে, সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রাগুলো বাড়াতে থাকে। বাড়াতে বাড়াতে সে এমন একটা সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো, যাতে সে ওই গরম পানির তাপমাত্রাগুলো সে তার শরীরে নিতে পারে। সে চাইলে তৎক্ষণাৎ একটা লাফ দিয়ে ওই পাত্র থেকে বের হয়ে যেতে পারত, কিন্তু না, সে তার গরম পানিগুলা, পাত্রে থাকা গরম পানিগুলা সে সহ্য করতে চেষ্টা করল। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে পানিগুলো আরও গরম হতে থাকলো, তখন ব্যাঙটি আর সহ্য করতে পারতেছে না। সে সিদ্ধান্ত নিল সে একটা লাফ দেবে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেল। সে আর লাফ দেওয়ার মতো তার শক্তিগুলো অবশিষ্ট তার শরীরে নেই। সে ইচ্ছা করলে এখন আর লাফ দিতে পারতেছে না, কারণ তার শক্তিগুলা ক্ষয়ে গেছে। পানি আরও গরম হতে লাগলো। পানি আরও গরম হওয়ার ফলে সে পানিতে থাকতে থাকতে একটা সময় মারা গেল। এখানে আমরা সাধারণত মনে করে থাকি গরম পানির কারণে ব্যাঙটা মারা গেছে। আসলে ব্যাঙটা গরম পানির কারণে মারা যায়নি। ব্যাঙটা মারা গেছে সঠিক সময়ে, সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারল না। সে যদি সঠিক সময়ে তার সঠিক সিদ্ধান্তটি নিতে পারত, সে যদি সঠিক সময়ে লাভটা দিতে পারত, তাহলে তার জীবনটা বেঁচে যেত। তেমনি আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে, একটা নির্দিষ্ট একটা সময় থাকে, কাল পাত্র থাকে একটা সিদ্ধান্ত নেওয়ার। আমরা যদি ওই সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল করে থাকি, তাহলে আমাদের জীবনটাও ঠিক ওই ব্যাঙটির মতো পরিণত হবে। আমরাও ওই ব্যাঙটির মতো আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাব, কারণ সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্তটি নিতে পারি নাই বলে। সামনে নির্বাচন 12 তারিখ। আশা করি আমরা সবাই সঠিক সিদ্ধান্তটি নিব। আমরা একজন যোগ্য, সৎ ও সঠিক মানুষকে সংসদে পাঠাবো আমাদের সঠিক সিদ্ধান্তটি নিয়ে। আমরা চাই না আমরা একটা ভুল করে ওই ব্যাংকটির মতো ধীরে ধীরে মারা যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।